আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং স্টুডিওতে। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে থাকছে খুবই সিম্পল একটা রেসিপি, আর সেটি হচ্ছে পাট শাক ভাজি। পাট শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর এই উপকারী রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। চলুন দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম পাট শাক ভাজি। আমি এখানে নিয়েছি পাট শাক এক আটি, আর আমি এগুলোকে এভাবে পাতাগুলো নিয়ে নিলাম। এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি হাফ কাপ। তেল গরম হয়ে গেল, এবার এতে আমি 4টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম কয়েক কোয়া, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ। এগুলোকে ভেজে নিলাম, খুব ভালো করে ভাজতে হবে। এখন আমি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম পরিমাণে দিবেন, কারণ শাক কমে গেলে অনেক সময় দেখা যায় লবণটা বেড়ে যায়, তাই প্রথমে একটু কমিয়ে দিয়ে প্রয়োজনে পরে চেক করে দেয়া যেতে পারে। এবার এগুলোকে নেড়ে ছেড়ে সবগুলো শাক আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে উপর নিচ করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে দেখুন শাকগুলো থেকে একটু পানি বেরিয়ে এসেছে, আর শাকগুলোও অনেকটা কমে এসেছে। এবার আমি এগুলোকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার 2-3 মিনিট এভাবে নেড়ে ছেড়ে এতে আমি আগে যে শুকনো মরিচগুলো ভেজে রাখছি সেই মরিচগুলো একটু গুঁড়া করে ভেঙে দিয়ে দিলাম। আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। পাট শাক ভাজিতে এক্সট্রা কোনো পানির দরকার হয় না। এবার আবার ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি 2-3 মিনিট নেড়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আজকের পাট শাক। আমি এখন নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল খুব সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।